ছয় দফা দাবিতে ঢাকা সহ সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে রাজধানীর ৭ রাস্তা থেকে যুক্ত হয়েছেন রকিবুল রাহাত, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি থেকে মাসুদ আলম এবং ময়মনসিংহের ঢাকা বাইপাস মহাসড়ক থেকে যুক্ত আছেন ইমতিয়াজ আহমেদ। তবে শুরুতে আমরা যেতে চাই, রাহাত, আপনার কাছে জানাবেন যে শিক্ষার্থীরা কি দাবি জানাচ্ছেন এবং এই যে অবরোধে সড়কে যানজট পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটির সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। মুক্তি, এখানে কিন্তু শিক্ষার্থীরা মোট ৬টি দফা দাবিতে তারা সড়ক অবরোধ করেছে এবং তাদের অন্যতম দাবিগুলো হচ্ছে কারিগরির জন্য আলাদা করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং কারিগরি শিক্ষা বোর্ডকেও একটি আলাদা শিক্ষা বোর্ডে উন্নত শিক্ষার আদলে গড়ে তোলা এবং একই সঙ্গে কারিগরি শিক্ষা বোর্ডে কারিগরির বাইরে থেকে যারা এসে পরিচালক, উপপরিচালক, অধ্যক্ষ সহ যারা আছেন তাদেরকেও যেন কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেসব প্রতিষ্ঠান থেকে নিয়ে আসা হয়, সেই দাবিগুলো কিন্তু এখানে তারা করছেন। এবং এখানে আমরা দেখছি যে সকাল 10:30 থেকেই তারা মাইকে করে নানান রকম স্লোগানগুলো দিচ্ছেন, অর্থাৎ তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবির পক্ষে কিন্তু তারা নানান রকম স্লোগান দিয়েছেন। এখানে এসে আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তারা 2021 সাল থেকে তাদের এই ৬ দফা দাবিতে আন্দোলন করে আসছে, তবে এর আগে কখনো তারা সড়ক অবরোধ বা এই ধরনের কঠোর কোনো আন্দোলনে যায়নি। কিন্তু যেহেতু বিগত 4 বছর ধরে তাদের এই দাবি নিয়ে নানান টালবাহানা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে তারা কোনো রকম উপায়ান্তর না পেয়ে তারা মূলত এই সড়কে এসে নেমেছেন। এবং একই সঙ্গে আমি জানিয়ে রাখতে চাই, তাদের এই ৬ দফা দাবির মধ্যে কিন্তু আরও একটি দাবি রয়েছে যে তাদের উচ্চশিক্ষা বা তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পর্যাপ্ত ল্যাবের ব্যবস্থা নেই। সেক্ষেত্রে তারা বলছেন যে তাদের কারিগরি শিক্ষার যে ল্যাবগুলো রয়েছে সেই ল্যাব এবং অন্যান্য শিক্ষার মানের উন্নতিকরণের দাবিও কিন্তু তারা এই জায়গাটি থেকে করেছেন। এবং ইতিমধ্যে প্রায় 5 ঘন্টা হয়ে গেছে তারা এই তেজগাঁওয়ের 7 রাস্তার মোড় অবরোধ করে রেখেছে। এবং যেহেতু তারা 5 ঘন্টা ধরে এই সড়কটি অবরোধ করে রেখেছে, সেক্ষেত্রে কিন্তু এর আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেসব সড়কে আমরা দেখছি তীব্র যানজট, দীর্ঘক্ষণ গাড়িতে মানুষজন অপেক্ষা করছে এবং অনেককেই কিন্তু আমরা দেখছি যে গাড়ি থেকে নেমে তারা হেঁটে এই সড়কটি পার হয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষ যে সীমাহীন ভোগান্তিতে পড়েছে সেই ভোগান্তির অবসানও কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। তবে শিক্ষার্থীরা জানাচ্ছেন যে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কেউ তাদের সঙ্গে কিন্তু এখন পর্যন্ত কোনো কথা বলেনি। তবে তারা বলছেন শুধুমাত্র কথা বললেই হবে না, একদম এখানে এসে কাগজ কলমের মাধ্যমে তাদের দাবির বিষয়ে আশ্বাস দিতে হবে বা সুনির্দিষ্ট করে কিন্তু দাবির বিষয়ে তাদেরকে জানাতে হবে, না হলে তারা এই সড়ক ছাড়বেন না। এবং একই সঙ্গে তারা বলছেন যে যদি দাবি না মেনে নেওয়া হয় তারা কিন্তু আরও কঠোর আন্দোলনের দিকে যাবে। সেক্ষেত্রে শুধুমাত্র এই তেজগাঁওয়ের এই সড়কটি নয়, আমরা জানি যে রাজধানীর আরও বেশ কয়েকটি সড়ক কিন্তু তারা অবরোধ করেছে এবং ঢাকার বাইরের বেশ কিছু জায়গায়ও তাদের এই আন্দোলন কিন্তু চলছে। সেক্ষেত্রে শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এবং ইতিমধ্যে কিন্তু তাদেরকে বলা হয়েছিল যে তাদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দল সচিবালয়ে যাবে কিনা। তারা বলেছেন যে তারা এখান থেকে সচিবালয় বা অন্য কোনো জায়গায় যাবে না, কর্তৃপক্ষ যারা রয়েছে তারা যদি তাদের সাথে এসে না বসে তাহলে কিন্তু তারা এই সড়ক অবরোধ ছাড়বেন না। এই ছিল তেজগাঁওয়ের 7 রাস্তা থেকে আমার কাছে সবশেষ। মুক্তি। ছয় দফা দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে এই কোটবাড়ি অংশ কুমিল্লার, এটি অবরোধ করে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা তারা, তবে প্রায় 2 ঘন্টা যাবৎ এই যে মহাসড়ক অবরোধ করার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেশ অংশে কিন্তু আসলে যানজট তৈরি হয়েছে। প্রায় 16 থেকে 17 কিলোমিটার পর্যন্ত যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ এবং যারা রোগী রয়েছেন তারা। এই অর্থনীতির লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছেড়ে দেওয়ার জন্য আসলে শিক্ষার্থীদেরকে
বেশ কয়েকবার অনুরোধ জানিয়েছেন তাদের শিক্ষক এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। স্বয়ং মুঠোফোনে আপনার জেলা প্রশাসকও কিন্তু তাদের সাথে কথা বলেছেন, তারা যাতে করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছেড়ে দিয়ে অন্য কোথাও গিয়ে তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করেন, কিন্তু তারা কোনোভাবে আসলে সেটি কানে তোলেননি। একই সঙ্গে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরাও তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তারা তারপর আসলে অবস্থানে ছিলেন। পরবর্তীতে 1টা 40 সময় কিন্তু আসলে সেনাবাহিনী এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি যান চলাচল স্বাভাবিক করার জন্য মূলত পরবর্তীতে তারা কিন্তু আসলে ফাঁকা গুলি ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করেন। এতে করে আসলে আমরা দেখেছি শিক্ষার্থীরা পরবর্তীতে সড়কের বিভিন্ন অংশ থেকে সরে তারা কিন্তু ছত্রভঙ্গ হন। এরপরে কিন্তু প্রায় 2 ঘন্টা পর কিন্তু আসলে এই যান চলাচল স্বাভাবিক হয়। এখন পর্যন্ত আসলে পুরোপুরি স্বাভাবিক হয়নি, দীর্ঘক্ষণ যানজট থাকার কারণে এখনও কিন্তু আসলে যানবাহনের যে ধীরগতি সেই ধীরগতি রয়েছে। তবে খুব অল্প সময়ের মধ্যে সেটা স্বাভাবিক হবে। ট্রাফিক এবং হাইওয়ে পুলিশ বলছেন যে তারা চেষ্টা করছেন যাতে করে পরবর্তীতে কোনো যানজটে পড়তে না হয় যাত্রীদেরকে। এখনো পর্যন্ত আসলে পুলিশ এবং সেনা সদস্যরা কিন্তু এখনো অবস্থানে রেখেছেন যাতে করে শিক্ষিতা আবারও যাতে মহাসড়ক এসে অবস্থান না নিতে পারেন এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেখানে প্রশাসনের পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরাও অবস্থানে রয়েছেন। তো এ ছিল কুমিল্লা থেকে। আমরা যাব ময়মনসিংহের আমাদের সহকর্মী ইমতিয়াজ, তিনি জানাবেন সেখানকার পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের কর্মসূচির সবশেষ। মাসুদ, প্রায় 3 ঘন্টার উপরে হতে চললো। এখানে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাইপাসে কিন্তু এখনও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ করছে এবং দুই পাশে অন্তত পক্ষে 30 কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়ে গেছে, যানবাহন কিন্তু স্থবির আছে এবং এখানে পুলিশ সেনাবাহিনী মিলে কিন্তু শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছে যে আসলে তাদের এই আন্দোলনটা যৌক্তিক এবং এই আন্দোলনটি দাবি পূরণের ক্ষেত্রে সেনাবাহিনী সর্বোত্তক সহযোগিতা করবেন, সেই বিষয়টি বোঝানোর চেষ্টা করছেন। শিক্ষার্থীদের সাথে দফায় দফায় আলোচনা করছেন, কিন্তু এখনো পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু তাদের যে দাবা রয়েছে সেই বিষয়ে কিন্তু তারা অনড় অবস্থানে রয়েছেন এবং তারা বলেছেন যে 24 ঘন্টার মধ্যে তাদের এই দাবি দাবা মানতে হবে এবং সেই জায়গা থেকে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সঙ্গে কিন্তু শিক্ষার্থীদের দফায় দফায় আলোচনা হচ্ছে এবং মাঝে মাঝে উত্তপ্ত হয়ে যাচ্ছে শিক্ষার্থীরা, কিন্তু সেটি থামানোর চেষ্টা করছে সেনাবাহিনী এবং এই জন্য কিন্তু প্রায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী সহ যারা সেনাবাহিনীর সদস্য রয়েছেন তারা